ভারতে ৩৬ দিনের আন্দোলনে জয় হলো ককরোচদের। জনরোষের মুখে অবশেষে গদি ছাড়তে হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এবং এই ঘটনা তখন ঘটলো যখন সরকারের সাথে আন্দোলনকারীদের তৃতীয় দফা আলোচনা শুরুর কথা রয়েছে। তার আগেই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে ককরোচ নেতারা জানিয়েছেন যে এটি জনগণের জয়। পরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। অন্যদিনের মতোই চলছিল আন্দোলন। হঠাৎ ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কাছে আসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর। এরপরই উল্লাসে ফেটে পড়ে দিল্লির যন্তর মন্তর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অর্জনকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা দেন অভিজিৎ। इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। পরে সরকারের প্রতিনিধিদের সাথে দিল্লিতে তৃতীয় দফার বৈঠকে বসে সিজেপি, হয় যৌথ সংবাদ সম্মেলন। জানানো হয় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাহার করা হবে। प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। लेकिन प्रोटेस्टर्स से हम रिक्वेस्ट करते हैं कि इमीडिएट इफेक्ट से आप विड्रॉ करें, हमारी मांगे जो है वो मान लीजिए। যেসব পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন তাদের দেয়া হবে 1 কোটি রুপি ক্ষতিপূরণ। সব দাবি পূরণ হওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ককরোচের প্রতিনিধিরা। এর আগে এক্সপোস্টে পদত্যাগের কথা জানান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে লেখেন, ভারত বিরোধী শক্তি যেন তরুণদের বিভ্রান্তির ফাঁদে না ফেলে, তাই সরে দাঁড়াচ্ছেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীরা ভারতের ভবিষ্যৎ আর নরেন্দ্র মোদী অতীত। অতীত কখনো আগামীর সাথে লড়াইয়ে পেরে ওঠে না, সেটাই প্রমাণিত হলো। बंद करना है बंद करो, धमकाना है धमकाओ, कुछ करना है करो। हम नहीं हटने वाले हैं, ये नहीं हटने वाले हैं। ये हिंदुस्तान के फ्यूचर हैं, इनको देख लो अच्छी तरह। इससे कोई नहीं लड़ सकता। नरेंद्र मोदी इज इंडियाज पास्ट, द पास्ट कैन नेवर फाइट द फ्यूचर। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে 1 মাসের বেশি সময় ধরে চলছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন। গেল 20 জুন সংসদ অভিমুখে পদযাত্রায় পুলিশের সাথে বাধে সংঘর্ষ, যার তীব্র প্রতিবাদ হয় ভারত জুড়ে। রাজ্যে রাজ্যে রাস্তায় নামেন বিক্ষুব্ধ হাজারো যুবক। নরেন্দ্র মোদী জমানায় এত বড় বিক্ষোভের মুখে পড়তে হয়নি বিজেপি সরকারকে। রাখি জেসমিন, চ্যানেল 24।